ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 15 9 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও তোমাদের আমি অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন। এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। দেখো, পাঁচলায় গিয়েছে, বাড়ি থেকে পাঁচলায় গিয়েছে, আবার ফিরে এসেছে, তার মধ্যে আবার কাজও করেছে। তার সময় লাগছে কত? 3 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা কাজ করেছে, তো তার দেখো যাতায়াতের সময় কত লাগলো। এখান থেকে আমরা কী করব, 3 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা বাদ দিয়ে দেবো, তো পেয়ে যাবো যাতায়াতের সময়টা। যদি যাতায়াতে মোট ওর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত ছিল হিসাব করি। ধরো প্রথমে কী করলাম, যে 3 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা বাদ দিলে আমরা যাতায়াতের সময়টা পেয়ে যাব। এবার যাতায়াতের সময়কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তো যাওয়ার সময়টা আমরা পেয়ে যাব। ঠিক আছে, যাওয়ার সময় পেলে আসার সময়টাও সমানই হবে। তো দেখো, আর দুটোই সমান হলে দূরত্বটাও কিন্তু পেয়ে যাব। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, আমি প্রথমে লিখব যে আমার ছোট কাকার বাড়ি থেকে পাঁচলায়, আমি সুন্দর করে সাজিয়ে লিখে নিচ্ছি, পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে আসতে মোট সময় লাগলো। সমান দেখো 3 ঘন্টা 30 মিনিট। তো দেখো, এবার লিখব যে আমার কাকার যাতায়াতের সময় লাগলো। লিখব যে অতএব আমার কাকার যাতায়াতের সময় লাগলো। সমান দেখো, এই 3 ঘন্টা 30 মিনিট থেকে দেখো আমি বাদ দিয়ে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা সমান দেখো পাচ্ছি এখানে 2 ঘন্টা 30 মিনিট। লিখে নেব 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তো দেখো যদি আমি বের করি যে আমার কাকার যেতে সময় লাগলো, তো কী করতে হবে, এই 2 ঘন্টা 30 মিনিটকে 2 দিয়ে ভাগ করতে হবে। মানে গিয়েছে আবার এসেছে, তো সময় লেগেছে এত। আমি বের করবো যেতে সময় লেগেছে, লিখব যে অতএব আমার কাকার যেতে
সময় লাগলো। দেখো সমান 2 ঘন্টা 30 মিনিটকে দেখো 30 মিনিটকে ভাগ করতে হবে 2 দিয়ে। সমান দেখো আমরা পাবো 2কে যদি 2 দিয়ে ভাগ করি তো কি পাবো, 1 ঘন্টা পাবো। 1 ঘন্টা আর 30কে যদি আমি 2 দিয়ে ভাগ করি পাবো 15 মিনিট। 15 মিনিট, ঠিক আছে। এখন দেখো আমি যদি এটাকে মিনিটে পরিণত করে নিই তো এটা কী হবে, দেখো 1 ঘন্টা সময় পাবো 60 মিনিট আর 15 মিনিট যদি যোগ করে দিই এখানে পেয়ে আছি যে 60 আর 15 পেয়ে আছি 75 মিনিট। 75 মিনিট, ঠিক আছে। এবার দেখো লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, লিখব গণিতের না সমস্যাটা সাজিয়ে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো প্রশ্ন বের করতে বলা হয়েছে দূরত্ব, তো আমরা এদিকে লিখব যেটা বের করতে হবে সেটা ডান দিকে লিখব দূরত্ব, ঠিক আছে। দূরত্বটা লিখব আমরা কিমি দিয়ে। আর এদিকে দেখো আমরা লিখব সময় তো পাচ্ছি, লিখব সময়টা লিখব এখানে আমরা মিনিট দিয়ে বের করলাম তো লিখব এখানে মিনিট। দেখো প্রশ্ন বলেছে যে যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় মানে 1 ঘন্টায় 40 কিমি হয়, আমরা কি জানি 1 ঘন্টা সমান হয় 60 মিনিট। তো এখানে লিখবো দেখো 60 মানে 60 মিনিটে দেখো যে দূরত্ব যাচ্ছে ধরো 40 কিমি। এবার এখানে পেয়েছি কি 75 মিনিট, আমার কাকা যেতে সময় লেগেছে তো লিখবো এখানে 75। তো 75 মিনিটে কতটা দূরত্ব যাবে বের করতে হবে। তো দেখো এই অঙ্কগুলো সমানুপাত বা ঐকিক নিয়মে করা যায়, তো আমরা সমানুপাত নিয়মে করব, তাহলে কিন্তু অঙ্কটা করা হয়ে যাবে এবং সহজেই করা হয়ে যাবে। এখানে দেখো সময় বেড়ে যাচ্ছে, দূরত্বটা কি হবে, সময় বাড়লে দূরত্বটাও বাড়বে। যত কম সময় কম দূরত্ব যাওয়া যাবে, যত বেশি সময় বেশি দূরত্ব যাওয়া যাবে। তো সময় বাড়লে দূরত্ব বাড়বে, তাই এখানে দেখো সময় ও দূরত্ব লিখবো। এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতি, ঠিক আছে, সমানুপাতি। এখন দেখো যে এটাকে আমি অনুপাত হিসেবে সাজিয়ে নেব। দেখো এভাবে সাজাবো যে অতএব এখানে পাচ্ছি 60 ইসটু এখানে পাচ্ছি 75। এবার সমানুপাত এখানে পাচ্ছি 40। এখন দেখো প্রশ্ন এখানে আমি ইসটু দিয়ে প্রশ্ন চিহ্ন দিয়ে দেবো। বের করতে হবে দূরত্ব, ধরো এখানে আমি সমাধান করে নিচ্ছি। ধরো এখানে করব যে বা দিয়ে করব, এখানে আমরা প্রথম পদ আর চতুর্থ পদ এক জায়গায় বসাবো গুণ চিহ্ন দিয়ে। প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয় আর সমান দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করতে হয়। 75 গুণিত 40 বা এখানে প্রশ্ন চিহ্ন আনসারটা বের করব, প্রশ্ন চিহ্ন রাখলাম এখানে 75 গুণিত 40 আর 60টা দেখো এখানে গুণ হয়েছিল সমান এই পারে চলে আসছে বলে ভাগ হয়ে বসবে। কাটাকুটি করে নেব, দেখো 0 0 কেটে দিলাম। আবার দেখো এই দুটোকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে, এটা হচ্ছে 3 দুগুণে 6, এটা হচ্ছে 2 2 4। আবার দেখো 75কে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 25 হচ্ছে 75। এখানে দাঁড়াচ্ছে 25 আর 2, তো দেখো কি পাচ্ছি
যে বা প্রশ্নচিহ্ন সমান পাচ্ছি 25 2 50, এটা পাচ্ছি দূরত্ব। তো লিখতে পারি অতএব দূরত্ব সমান, অতএব দূরত্ব দূরত্ব সমান পেয়ে গেলাম 50 কিমি। এবার প্রশ্ন যেটা বের করতে বলা হয়েছে সেই মতো আমি লিখে নেব। লিখব অতএব, লিখব যে যদি যাতায়াতের ঠিক আছে, যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কি হবে দেখো, পেয়ে গেলাম 50 কিমি। বোঝা গেল? এরপরে দেখো 10 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছলো। ঠিক আছে, যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয়, তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হিসাব করি। তো দেখো এখানে দীঘা যেতে বাসটির সময় লাগলো কত সেটা বের করতে হবে। তো দেখো এই 12টায় কিন্তু পৌঁছেছে, তো 12টায় যে পৌঁছেছে, তো 12টা থেকে আমরা এই 7:30 বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তবে পেয়ে যাব যে দীঘা যেতে বাসটি কত সময় লাগলো। তো দেখো আমি করে নিচ্ছি, লিখে নেব। দেখো প্রথমে কলকাতা থেকে দীঘায় বা দীঘা যেতে বাসটির সময় লাগলো সমান দেখো 12টা থেকে, দেখো এই 12টা থেকে বাদ দেব 7 ঘন্টা আর 30 মিনিট। এখন দেখো 12টা থেকে যদি 7 ঘন্টা 30 মিনিট বাদ দিই, তোমরা এইভাবে বাদ দিতে পারো। দেখো 12টা ধরো আমি 00 এখানে মিনিট লিখব, আর 7 ঘন্টা এটা ধরো ঘন্টায় আছে, আর এখানে 30 মিনিট বিয়োগ করব। দেখো 0 থেকে 0 বাদ দিলে, ধরো 0 থেকে 30 বাদ দেওয়া যাচ্ছে না, তো এখান থেকে 1 ঘন্টা ধারা আসবে। 1 ঘন্টা মানে কি 60 মিনিট ধারা আসবে, তো এখানে ধরো 60 হলো। ঠিক আছে, এখানে 60 হলো, তো 60 আর 0 যোগ করলে 60ই হয়। 60 থেকে 30 বাদ দিলে এখানে 30 হবে, 30 মিনিট। এখান থেকে 1 ধার চলে গেছে, তো এখানে 11 থাকে, তো 11 থেকে 7 বাদ দিলে এখানে পেয়েছি 4 ঘন্টা। 4 ঘন্টা 30 মিনিট পেলাম, লিখে নেব 4 ঘন্টা 30
মিনিট, 30 মিনিট। ঠিক আছে, তো দেখো এই 4 ঘন্টা 30 মিনিটকে আমরা এখন মিনিটে পরিণত করে নিচ্ছি। যদি এটাকে মিনিটে পরিণত করে দেখো, আমরা কি জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তো 4 ঘন্টা সমান হবে 424, 240 মিনিট হচ্ছে, আর 30 যোগ করলে 270 মিনিট পাচ্ছি। ঠিক আছে, মিনিট। এখন দেখো সাজিয়ে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, লিখব গণিতের ভাষায়, ধরো গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো প্রশ্নে বের করতে বলা হয়েছে যে দূরত্ব, তো ডান দিকে লিখব দূরত্ব, আর এখানে লিখব কিমি। ঠিক আছে, আর এদিকে দেখো লিখব যে সময় মানে মিনিট, সময় মানে মিনিট। এখন দেখো যে প্রশ্ন কিন্তু দেওয়া আছে ঘন্টায় 45 কিমি। 1 ঘন্টা মানে কি 60 মিনিট, এখানে মিনিট লিখেছি বলে 60 লিখব। 60 মিনিটে ধরো যাচ্ছে 45 কিমি। এবার এখানে পেয়েছি 270 মিনিট, তো লিখব 270 মিনিটে কতটা দূরত্ব যাবে, তবে আমরা দূরত্বটা পেয়ে যাব। তো দেখো এখানে সময় বাড়ছে বলে দূরত্ব বাড়বে, এটা হবে সরল সমানুপাতি। লিখে নেব এক্ষেত্রে সময়ের সাথে সময়ও লিখব, সময় ও দূরত্ব সরল সমানুপাতি। ঠিক আছে, এখন দেখো এটা অনুপাতে সাজিয়ে নেব। অতএব এখানে পাচ্ছি দেখো যে 60:270। দেখো তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি আমি, যদি সরল সমানুপাতি হয় তো এটা ইসটু এটা, তারপরে সমানুপাত এটা ইসটু এটা। যদি ব্যস্ত অনুপাত হয় তখন তোমরা প্রথমে উল্টেতে পারো 270:60 আর 45 প্রশ্নচিহ্ন বসাতে পারো। ঠিক আছে, বা তোমরা করতে পারো যে এটাকে প্রথমে উল্টালে না পরেরটাকে উল্টে দিলে 60:270 আর সমানুপাত প্রশ্নচিহ্ন 45, এভাবে করলেও হবে। এখন দেখো সমানুপাত এখানে পাচ্ছি 45 প্রশ্ন চিহ্ন। দেখো বা প্রথম পদ আর চতুর্থ পদ, প্রথম পদ 60 আর চতুর্থ পদ প্রশ্ন চিহ্ন সমান দ্বিতীয় পদ 270 গণিত তৃতীয় পদ হচ্ছে 45, বা এখানে প্রশ্ন চিহ্ন সমান 270 গণিত 45। আর নিচে দেখো হবে এই 60টা গুণ হয়েছিল তো ভাগ হয়ে চলে আসবে, ভাগ হয়ে চলে আসলো। এখন দেখো কাটাকুটি করে নেব। এখানে দেখো একটি শূন্য কেটে অঙ্কটা ছোটো করে দিলাম। এখন দেখো এখানে যে 6কে 3 দিয়ে ভাগ করা যাবে, তো এটা পাচ্ছি 3 দুগুণে 6। আর দেখো এখানে এটা দেখো 3 দিয়ে কাটাতে যাচ্ছে, তো এখানে পাচ্ছি 3 9 27 পেলাম। এবার দেখো এখানে দেখতে পাচ্ছি আর কোনো কাটাতে যাচ্ছে না, তো দেখো এখানে আমি সমান দিয়ে 45 আর 9 গুণ করে এখানে বসিয়ে নেব। কত পাবো দেখো 5 9 45, আর থাকে 4 আর 4 9 36, 36 আর 4-এ পেয়েছি 40, 405 পাচ্ছি আর নিচে পাচ্ছি 2। ঠিক আছে, এখন দেখো এই 405কে 2 দিয়ে ভাগ করি কত পাবো 202.5 পাবো, এটা পাচ্ছি আমরা কিমি। ঠিক আছে, এটা হচ্ছে কিমি। তো পেলাম কি, অতএব লিখতে পারি যে দূরত্ব, অতএব দূরত্ব সমান 202.5 কিমি। তো দেখো লিখে নেব অতএব দিয়ে। এবার উত্তরটা মানে যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে, তো লিখব যে যদি বার্ষিক গতিবেগ
যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয় 45 কিমি হয়, তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব 202.5 কিমি। বুঝা গেল? এরপরে দেখো 11 নম্বর প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে হিসাব করি। তোমরা এখানে দেখো একটি ট্রেন ছিল 70 মিটার লম্বা। প্রথমে তাকে তার নিজের দূরত্বই অতিক্রম করতে হবে। তারপরে দেখো যে তাকে একটি প্ল্যাটফর্ম 105 মিটার লম্বা অতিক্রম করতে হবে, মানে এই দুটো কিন্তু তাকে অতিক্রম করতে হচ্ছে। তো এই দুটো একসাথে যোগ করব, আমরা যোগ করে সময়টা নির্ণয় করব। দেখো সহজে কিন্তু হয়ে যাবে। দেখো বোঝাচ্ছি তোমাদের, বোঝো। প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে যে সময়, ঠিক আছে, প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে কত সময়ে অতিক্রম করবে। তো দেখো এদিকে লিখবো সময়টা লিখবো আমরা এখানে সেকেন্ড হিসাবে, ঠিক আছে, লিখে নেব সেকেন্ড। আর দেখো এদিকে দেখো আমি লিখব দূরত্বটা লিখবো আমরা মিটার হিসাবে, ঠিক আছে, মিটার। এখন দেখো যে প্রশ্ন দেওয়া আছে 75 কিমি বেগে যায়, ঠিক আছে, ঘন্টায় 75 কিমি বেগে যায়। 1 ঘন্টা মানে কি 60 মিনিট হয়, কিন্তু এখানে সেকেন্ড লিখেছি আমি। 1 ঘন্টা সমান হয় 3600 সেকেন্ড। তো এখানে লিখব 3600 সেকেন্ড। 75 কিমি, 1 কিমি সমান হয় 1000 মিটার। তো 75 কিমি সমান হবে 75,000 মিটার, ঠিক আছে, 75,000 মিটার। এবার দেখো কি করব, যে ট্রেনটিকে তো নিজের দূরত্ব মানে 70 কিমি অতিক্রম করতে হবে, প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব 105 মিটার অতিক্রম করতে হবে, সমান দেখো এখানে পাচ্ছি 175 মিটার। তো 175 মিটার অতিক্রম করতে তার কত সময় লাগবে সেটা কিন্তু বের করতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছি দূরত্ব কিন্তু কমে যাচ্ছে। দূরত্ব কমলে কি হবে, যে সময়ও কমবে। লিখবো এক্ষেত্রে সরল সমানুপাতি, লিখবো এক্ষেত্রে দূরত্ব ও সময় সরল সমানুপাতি, ঠিক আছে। এবার দেখো এটা সাজিয়ে নেব অতএব দিয়ে।
এখানে লিখব ৭৫,০০০ ইস টু ১৭৫ সমানুপাত এখানে ৩৬০০ ইস টু প্রশ্ন চিহ্ন, বা প্রথম পদ ৭৫,০০০ গুণিত চতুর্থ পদ হচ্ছে প্রশ্ন চিহ্ন সমান দ্বিতীয় পদ ১৭৫ গণিত, আর এখানে দেখো তৃতীয় পদ হচ্ছে ৩৬০০, বা এখানে দেখো যে প্রশ্ন চিহ্নের অ্যান্সারটি বের করব সমান এখানে ১৭৫ গুণিত ৩৬০০, আর দেখো এখানে আছে দেখো যে ৭৫,০০০ এখানে গুণ হয়েছিল তো ভাগ হয়ে চলে আসবে ৭৫,০০০। দেখো এখানে দুটো শূন্য কেটে দিলাম। এখন কাটাকুটি করে নেব। দেখো এটাও দেখো ৫ দিয়ে ভাগ যাবে, এটাও ৫ দিয়ে ভাগ যাবে। যেটা ৫ দিয়ে ভাগ করি দেখো ৩ ৫ ১৫ পাবো, আর ২ আর ৫ ৫ ৫ ২৫। এটাকে যদি আমি ৫ দিয়ে ভাগ করি দেখো কি পাবো, এখানে দেখো ৫ ১ ৫, আর ২ আর ৫ থাকছে ৫ ৫ ২৫ আর ০ কি পেলাম এখানে যে ১৫০ পেলাম। আবার দেখো এই দুটো কিন্তু ৫ দিয়ে ভাগ যাবে, ৫ দিয়ে আমি কাটাকুটি করে নেব, ৫ ৭ ৩৫, আর এটাকে ৫ দিয়ে যদি ভাগ করে আমি ৩০ পাবো। এবার দেখো এই দুটো কিন্তু কাটাকুটি যাবে, মানে ২ দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এটা হচ্ছে দেখো ২ দিয়ে এটা ভাগ করে আমি এখানে পাচ্ছি ১৮ দুগুণে ৩৬, ঠিক আছে, আর এখানে পাচ্ছি ১৫ দুগুণে ৩০। আবার কাটাতে যাচ্ছে, এটাও যাচ্ছে ৩ দিয়ে ভাগ, এটাও ৩ দিয়ে ভাগ, ৩ ৬ ১৮ আর ৩ ৫ ১৫। এখন দেখো আর কাটাকুটি যাচ্ছে না, তো ৭ আর ৬ উপরে বেঁচে থাকছে, তো ৬ ৭ ৪২ পাচ্ছি, এখানে আমি ৪২ বসিয়ে নেব, ঠিক আছে। আর এখানে দেখো পাচ্ছি নিচে ৫, ৫টা বসিয়ে নেব। এবার দেখো এখানে ভাগ করতে হবে, তো দেখো আমি ভাগটা করে নিচ্ছি, উপরে বেশি হচ্ছে সেই জন্য ভাগ করে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। ৪২কে দেখো যদি ৫ দিয়ে ভাগ করি তো ৫ ৮ ৪০ পাচ্ছি, আর ভাগশেষ ২ পাচ্ছি, দাঁড়াচ্ছে কি ৮ ১৫ ২/৫ দাঁড়াচ্ছে। এটা কি পেলাম, সেকেন্ড পেলাম। এখন দেখো আমি লিখতে পারি যে অতএব সময় সমান ৮ ১৫ ২/৫ সেকেন্ড, ঠিক আছে, পেলাম। এবার দেখো আমি লিখে নেব অতএব দিয়ে, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, লিখব যে অতএব ওই ট্রেনটি ৮ ২/৫ সেকেন্ডে ১০৫ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। বোঝা গেল? এরপরে দেখো ১২ নম্বর অঙ্কটি। দেখো ১২ নম্বর প্রশ্নে বলা হয়েছে ৯০ মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে ২৫ সেকেন্ডে অতিক্রম করলো। আমি ওই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসেব করে লিখি। তো দেখো এখানে যদি একটি রেলগাড়ি ৯০ মিটার হয়, তাকে কিন্তু প্রথমে তার ৯০ মিটার অতিক্রম করতে হবে। তা একটি স্তম্ভ দেখো অতিক্রম করতে হবে, তো এখানে কিন্তু স্তম্ভর দূরত্ব দেওয়া নেই, ঠিক আছে।
তো কী করতে হবে, যে তাকে প্রথমে এটাই অতিক্রম করতে হবে। তো এটা অতিক্রম করতে তার বের করব আমরা, যে এখানে বলা হয়েছে যে ঘন্টায় দেখো ঘন্টায় কত কিলোমিটার যাবে, মানে আমার দূরত্ব বের করতে হবে। করে দেখাচ্ছি, দেখো তোমরা বুঝতে পেরে যাবে। প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে। বের করতে হবে দূরত্ব, এদিকে লিখব দূরত্ব, ঠিক আছে, দূরত্ব, আর এখানে লিখব মিটার। আর এইদিকে লিখব সময়টা লিখব সেকেন্ড হিসাবে, সেকেন্ড। তো দেখো প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে 25 সেকেন্ডে অতিক্রম করলো। তো 25 সেকেন্ডে দেখো কতটা অতিক্রম করলো, মানে নিজের দূরত্ব অতিক্রম করলো, ট্রেনটি যেটা দূরত্ব ছিল 90 মিটার, ঠিক আছে। তো এখানে আমি করব কি, যে 1 সেকেন্ডে, ঠিক আছে, 1 সেকেন্ডে বের করলে পেয়ে যাবো আমরা 1 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে। দেখো আমি বের করে নিচ্ছি। কিন্তু প্রশ্নে বলেছে ঘন্টায় চেয়েছে, ঠিক আছে, দূরত্বটা। তো আমরা পরে আবার ঘন্টায় কিন্তু দূরত্বটা বের করব। প্রথমে দেখো সেকেন্ডে বের করে নিচ্ছি। এখানে দেখো সময় কমে যাচ্ছে বলে দূরত্বও কমবে, তো এক্ষেত্রে হবে সরলসমানুপাতি। লিখে নেব এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতি, ঠিক আছে। এখন দেখো এর অনুপাতটা আমি সাজিয়ে নেব। তো দেখো অতএব সমানুপাত বলে 25:1 সমানুপাত 90 প্রশ্নচিহ্ন, বা প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, বা এই দেখো প্রশ্নচিহ্ন আনসারটা বের করব, প্রশ্নচিহ্ন দিয়ে দিলাম, সমান 1 গুণিত এখানে 90, আর 25টা এখানে গুণে ছিল ভাগ হয়ে চলে আসবে। কাটাকুটি করে নেব। দেখো এখানে যদি কাটাকুটি করি এখানে কত পাবো, দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি 90কে দেখো 5 দিয়ে ভাগ যাবে, আর দেখো এখানে 25 কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, এখানে 5 5 25, আর এখানে দেখো পাচ্ছি যে 5 18 90 সমান, দেখো কি পেলাম, 18কে 18 নিচে 5, এটা পেলাম কি মিটার। এখন লিখতে পারি যে অতএব দূরত্ব সমান 18/5 মিটার। এটা কিন্তু উত্তর না, এটা আমরা পেলাম সেকেন্ডে। লিখতে পারি অতএব 1 সেকেন্ডে, ঠিক আছে, লিখব যে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে যাই 1 সেকেন্ডে যাই 18/5 মিটার। এভাবে বের করবো কি, যে ঘন্টায় বলেছে, তো এখন বের করে নেব যে এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় বের করে নিচ্ছি। অতএব এই রেলগাড়ির গতিবেগ
ঘন্টায়, দেখো ঘন্টায় কত কিলোমিটার সেটা বের করব। সমান দেখো এই 18/5কে দেখো গুণ করতে হবে। দেখো দেখো 1 সেকেন্ড যে যায় এত মিটার, তারা ঘন্টায় পরিণত করবো। আমরা কি জানি 1 ঘন্টা সমান হয় 3600 সেকেন্ড। তো 3600 বাই এখানে কি করব, যে 1 কিমি সমান কত হয় 1000 মিটার, তো এখানে 1000 বসাবো। মানে এখানে কি করলাম, কিমি পার ঘন্টা হিসাবে কিন্তু এখানে বসিয়ে দিলাম। এখন দেখো কাটাকুটি করে নেব। যদি এখানে কাটাকুটি করি কত হবে দেখো, এখানে 2টি শূন্য আর এখানে 2টি শূন্য কেটে দিলাম। এবার দেখো এখানে পাচ্ছি এই দুটোকে দেখো ভাগ করা আছে 2 দিয়ে, এটা 5 দিয়ে 10, এটা 18 দিয়ে 36, 18 পাচ্ছি। এবার দেখো আর কাটা যাচ্ছে না, তো কি করতে পারি, যে সমান 18 গুণ করে বসিয়ে নেব। তো দেখো 18 যদি গুণ করি কত পাচ্ছি, 8 8 64, 6 থাকে, 8 1 8 আর 6 হয়েছে 14। এবার দেখো 8 1 8 আর 1 1 1 4, এখানে 12 2 1 থেকে 3, আর 324 পাচ্ছি উপরে, আর নিচে পাচ্ছি 5 5 25। এখন দেখো এই 324কে যদি আমি 25 দিয়ে ভাগ করি কত পাবো, 25 একে 25 পাবো, আর 12 থেকে 5 বাদ দিলে 7, এখানে 4 নামবে। আর দেখো এখানে যে 25 দিয়ে 50 পাচ্ছি, 50 4 নামলো, আর 7 থেকে 5 বাদ দিলে 2, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে আমি 0 নিয়ে নেব। এবার দেখো এখানে পাচ্ছি 9 25, 9 25 দেখো এখানে বসিয়ে নেব যে 225, 10 থেকে 5 বাদ দিলে 5, আর 3 থেকে 2 বাদ দিলে 1, ভাগ যাবে না, 0 পাবো, 0 বসিয়ে নেব। এখন এখানে পেয়েছি দেখো যে 6 25, দেখো এখানে আমি বসিয়ে নিচ্ছি 6 25 পাচ্ছি 150, 150 সমান দেখেন দাঁড়াচ্ছে যে সমান 12.96 কিমি। ঠিক আছে, বা লিখতে পারি কিলোমিটার, যেটা তোমরা লিখতে পারো। এটা হলো সুন্দরভাবে। এরপরে দেখো 13 নম্বর অঙ্কটি। দেখো এখানে 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। হিসেব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তো দেখো যে ট্রেনটিকে প্রথমে দেখো নিচের দূরত্ব 250 মিটার, এটা হচ্ছে সেতু, আর নিজের দূরত্ব 150 মিটার, এই দুটো কিন্তু তাকে অতিক্রম করতে হবে। তো অতিক্রম করেছে, তার সময় লেগেছে 30। এরপরে দেখো যে তাকে আবার সেতু আর এটা যোগ করে নিয়ে সময় বের করলে পেয়ে যাব যে তার কত সময় লাগবে। করে দেখাচ্ছি দেখো। তো দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে হবে দেখো সময়, এদিকে লিখবো সময়, আর এখানে লিখবো সেকেন্ড, আর এদিকে লিখবো দূরত্বটা লিখবো মিটার দিয়ে, মিটার। তো দেখো এখানে প্রশ্নে দেওয়া আছে কি, যে সেতুর দূরত্ব আর ট্রেনের দূরত্ব। তো সেতুর দূরত্ব আর ট্রেনের দূরত্বটা প্রথমে তাকে অতিক্রম করতে হবে, মানে 250 যোগ 150, এটি যোগ করে পাচ্ছি 400। এই 400 মিটার অতিক্রম করতে তার সময় লেগেছে কত,
প্রশ্ন দেওয়া আছে যে দেখো 30 সেকেন্ড, এখানে আমি বসে নেব 30 সেকেন্ড। আবার প্রশ্ন বলেছে যে ওই ট্রেনের মানে 150 মিটার ট্রেনেরই, ঠিক আছে, আর একটি প্ল্যাটফর্ম 130 মিটার লম্বা, অতিক্রম করতে কত সময় লাগছে? তো 130 যোগ 150 সমান এখানে পাচ্ছি 280। দেখো কত সময় লাগবে। এখানে দেখো যে সময়টা, এই সময় বলছি দূরত্ব কমে যাচ্ছে বলে সময় কমবে। তো এক্ষেত্রে দূরত্ব ও সময় কি হবে? দেখো সরল সমানুপাতি, সরল সমানুপাতি। এখন দেখো যে এটা অনুপাতটা সাজিয়ে নেব আমি। অতএব 400:280, আর এখানে সমানুপাত হবে 30 প্রশ্নচিহ্ন, বা প্রথম পদ 400 গুণিত চতুর্থ পদ হচ্ছে প্রশ্নচিহ্ন সমান দ্বিতীয় পদ 280, তৃতীয় পদ হচ্ছে 30। বা এখানে দেখো যে প্রশ্নচিহ্ন অ্যান্সারটা বের করব, প্রশ্নচিহ্ন দিয়ে দিলাম সমান 280 গুণিত হচ্ছে 30, আর 400টা ছিল গুণ হয়ে এখানে তো ভাগ হয়ে আসবে। দেখো আসলো। এখন দেখো যে একটি শূন্য একটি শূন্য একটি শূন্য একটি শূন্য কেটে দিলাম সমান সমান করে। এখন 4 7 28, 7 পাচ্ছি। এখানে দেখো 7 আর 3 বেঁচে থাকছে, তো করতে পারি 3 7 21। তো 21টা কি পেলাম? সেকেন্ড। লিখতে পারি অতএব, এখানে লিখে দেবো আমি যে সময় 21 সেকেন্ড। 21 সেকেন্ড। প্রশ্ন দেখো যেটা বের করতে বলা হয়েছে সেটা এবার আমি লিখে নেব। অতএব যে ওই 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে পেলাম কত? 21 সেকেন্ড সময় লাগবে। বোঝা গেল? এখানে ট্রেনের কথাটি উল্লেখ করে নেবে, লিখতে ভুলে গেছি আমি, ট্রেনের। তো পেলাম কি? ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগবে। এবার দেখো 14 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্ন বলা হয়েছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয়, ঠিক আছে, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তা হিসাব করে লিখি। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে। এখানে বলা হয়েছে যে ঘন্টায় 60 কিমি, মানে দেখো যে 3600 সেকেন্ডে 1 কিমি সমান হয় যে 1000 মিটার। তো 3600 সেকেন্ডে এখানে হয়ে যাবে 60,000 মিটার। তো 15 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে সেটা বের করলে কিন্তু দৈর্ঘ্যটা পেয়ে যাব। করে নিচ্ছি, দেখো তোমরা বোঝো। লিখবো প্রথমে গণিতের সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি
সমস্যাটি হলো। বের করতে হবে দূরত্ব, লিখবো এদিকে দূরত্বটা লিখবো আমরা মিটার হিসাবে, ঠিক আছে, মিটার হিসাবে। আর এইদিকে লিখবো সময়, এটা লিখবো সেকেন্ড হিসাবে, সেকেন্ড। তো দেখো 1 ঘন্টাতে দেখো 60 কিমি যায়, মানে ঘন্টায় 60 কিমি। তো এখানে আমি মিটার করেছি বলে এখানে সেকেন্ড করেছি, তো লিখবো 3600 সেকেন্ডে যাচ্ছে কত, 1 কিমি সমান হয় 1000 মিটার, 60 কিমি সমান 60,000, 60,000 মিটার কিন্তু যায়। 3600 সেকেন্ডে 7000 মিটার যায়। প্রশ্নে বলেছে 15 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে। এখানে দেখো সময় কমে গেল বলে দূরত্ব কমবে, তাই এটা হবে সরল সমানুপাতিক। লিখে নেব এক্ষেত্রে সময়, এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতি, ঠিক আছে। তো দেখো অতএব দিয়ে আমি সাজিয়ে নেব 3600:15 সমানুপাত 60,000 প্রশ্ন চিহ্ন, বা প্রথম পদ হচ্ছে 3600 গুণিত চতুর্থ পদ হচ্ছে প্রশ্ন চিহ্ন সমান দ্বিতীয় পদ হচ্ছে 15, আর দেখো এখানে পাচ্ছি তৃতীয় পদ 60,000। এবার দেখো বা এই প্রশ্ন চিহ্ন আনসারটা বের করবো, প্রশ্ন চিহ্ন সমান 15 গুণিত 60,000, আর এখানে দেখো 3600 গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসলো। এখন দেখো এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে অঙ্কটা ছোট করে দিলাম। এবার দেখো এখানে দেখো এই দুটো কাটারি যাচ্ছে, 3 দিয়েছে, 3 5 15 আর 3 12 36। আবার দেখো এটা কিন্তু 12 দিয়ে ভাগ যাবে, 5 12 60, 60 পেলাম, আর একটি শূন্য থাকছে, তো শূন্যটা বসিয়ে দিলাম। 50 এখানে 5 এখানে থাকছে, তো 50 5 গুণ করে বসিয়ে নেব। এখানে পাচ্ছি যে 250। এটা পেলাম কি মিটার, মানে দূরত্ব। লিখতে পারি অতএব দূরত্ব সমান 250 মিটার, ঠিক আছে। এখন দেখো অতএব দিয়ে যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে সেটা লিখে নেব। প্রশ্নে বের করতে বলা হয়েছে ট্রেনটির গতিবেগ, লিখব ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয়, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 মিটার হবে, ঠিক আছে, বুঝা গেল। তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখলাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অনুযায়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।